আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন এবং যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি শুভেচ্ছা অভিনন্দন। এবং বরাবরের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এবং আমার আজকের রেসিপিটি হচ্ছে জালি দিয়ে মুরগি রান্না। তো আমরা কিন্তু মুরগি অনেক সময় আলু ছাড়াও কিন্তু পেঁপে, লাউ, জালি অনেকে অনেক রকমভাবে ট্রাই করে থাকি। আপনি কিন্তু ডেফিনেটলি জালি দিয়ে মুরগিটা রান্না করতেই পারেন এবং এটা কিন্তু স্টুডেন্ট থেকে শুরু করে ব্যাচেলর এমনকি নতুন রাঁধুনিরাও কিন্তু এটা খুব সহজে খুব কম সময় এবং কম পরিশ্রমে রান্না করতে পারবেন এবং এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবং যথেষ্ট পরিমাণে হেলদি। যেহেতু অনেক গরমে আমরা খুব বেশি মাছ মাংস ভাজা ভুনা খেতে খেতে অনেকের কিন্তু হেলথ প্রবলেম দেখা দেয়, হজমের সমস্যা হয়। তো যাই হোক, আমরা কিন্তু এখানে খুব অল্প তেলে আজকে রান্না করব। ফ্রাই প্যানে অল্প তেল গরম করে আমরা কিন্তু এখানে মুরগিটাকে ভেজে নিব। জাস্ট কয়েক পিস চিকেন নিলেই হবে, খুব বেশি অ্যাড করার দরকার নেই যেহেতু আমরা এখানে সবজিটাকে বেশি প্রেফার করছি। তো এটা ভাজা হয়ে এলে একপাশে তুলে রেখে আমরা কিন্তু এখানে আরও একটু তেল অ্যাড করে নিলাম। এখানে সামান্য কিছু পেঁয়াজ, 2 থেকে 3টি এলাচ, 3 থেকে 4টি লং, 2টি বড় দারচিনি এবং 2টি তেজপাতা চিড়ে এখানে দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এবং ভাজা হয়ে এলে কিন্তু এখানে খুব সামান্য পরিমাণে 1 চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট অ্যাড করা হয়েছে, খুব বেশি কিন্তু এখানে অ্যাড করা হয়নি যেহেতু এটা আমরা হেলদি ওয়েতে করতে চাচ্ছি। আমি কিন্তু অনেকেরই শুনেছি যে আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ এই 3টা জিনিস কিন্তু খুব বেশি রান্নায় দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে কিন্তু সোয়েটনিংটা খুব বেশি হয়, যেটা গরমের মধ্যে খুবই জঘন্য রকমের পরিস্থিতি সৃষ্টি করে এবং খুবই বিরক্তিকর। সো এই গরমে কিন্তু আপনারা একটু আদা রসুন পেঁয়াজটা একটু কম কম খাওয়ারই চেষ্টা করবেন। এই তো এটা কিন্তু ভাজা হয়ে এসছে এবং ভাজা হয়ে এলে কিন্তু এখানে আমরা 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া এবং 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে নিব এবং 1/2 চামচ হলুদ দিয়ে এটা কষানো হয়ে এলে আমরা এখানে অ্যাড করে দেবো অল্প কিছু পানি এবং এটাকে কষানো পর্যন্ত অপেক্ষা করব। কজ আমাদের চিকেনটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে একদম মশলার সঙ্গে মিশে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এই তো মশলা কষানো হয়ে এলে আমরা এখানে চিকেনটা অ্যাড করে দিব। এটা কিন্তু রান্না করলে আপনি বুঝতে পারবেন যে কতটা টেস্টি। আপনি দেখতে পাবেন যে মাংস সবসময় যে আলু দিয়ে রান্না করলে খুব মজা হয়ে যাবে তা কিন্তু না। আমরা কিন্তু এই গরমের জন্য যে কোনো সবজিকে প্রেফার করতে পারি এবং সবজি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো এবং আপনার শরীর ঠান্ডা রাখবে, আপনি মেন্টালি খুব সুস্থ সবল থাকবেন এবং আপনি সারাদিনের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। এই তো এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে এলে কিন্তু এখানে জালিটা অ্যাড করে দিতে হবে এবং জালিটা দিয়ে কিন্তু আমরা এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব যাতে মশলার সঙ্গে জালিটা খুব সুন্দরভাবে মিশে যেতে পারে এবং অল্প কিছু পানি অ্যাড করে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে যাতে জালিটা খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে যেতে পারে। এই তো মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে একদম তেল বের হয়ে এসছে। আসলে রান্নার স্মেল শুনলেই কিন্তু দুপুরে যখন আমরা রান্না করি তখন কিন্তু একটা খিদের একটা খুব খিদে খিদে ভাব হয় যে কখন রান্না হবে, কখন গরম ভাতের সাথে এটা খাওয়া হবে। তো নতুন কিছু ট্রাই করতে কিন্তু আমাদের বরাবরই ভালো লাগে। তো আপনি কিন্তু চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে ভুলবেন না। তো এই তো এটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এবং দেখে নেওয়া হচ্ছে যে এখানে জালিটা সিদ্ধ হলো কি না এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিবে এবং লাস্ট টাইম এখানে পানি অ্যাড করে দিতে হবে যেহেতু এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবং লাস্টে কিন্তু আমরা লবণটা চেক করে নিব কারণ কেউ কম খায়, কেউ একটু বেশি পছন্দ করি। তো সেক্ষেত্রে যার যার পরিমাণ মতো দিতে হবে। তো অল্প কিছু লবণ অ্যাড করে নিতে হবে, খুব বেশি না, যেহেতু লবণ বেশি খেলেও কিন্তু আমাদের কিডনির প্রবলেম বা অনেকের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। সো স্বাদের কথা ভাবলে কিন্তু স্বাস্থ্যের কথাটাও কিন্তু সবার আগে ভাবতে হবে। এই তো রান্নাটা হয়ে এলে আমরা কিন্তু সার্ভ করে নিয়েছি এবং বাড়ির সবাই মোটামুটি খুব পছন্দ করেছে। আর গরমে কিন্তু অনেক শান্তি দেয়, আপনি বিশ্বাস করুন। এই গরমে ভাজা আপনারা না খেয়ে আপনি কিন্তু চাইলে ডেফিনেটলি রান্নাটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।